আপনার আমার নেত্রী যিনি, বঙ্গবন্ধুর কন্যা তিনি, যিনি একসময় গান গেয়ে মাতিয়েছেন কোটি মানুষের হৃদয়, যিনি সংসদের চৌকাঠ পেরিয়ে হয়েছেন হাসিনার মন খারাপের দিনে গান গেয়ে ভালো রাখার একমাত্র পার্টনার, সেই মমতাজ বেগম আজ অন্য এক পরিচয়ে সংবাদের শিরোনামে। একটা সময়ের ফোক কুইন নামে পরিচিত এই কণ্ঠশিল্পী এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবার তিনি গানের জন্য নয়, আলোচনায় তার নিখোঁজ থাকার রহস্য, আত্মগোপন, নাটকীয় গ্রেপ্তার এবং অন্ধকার জগতে পা রাখার জন্য। 5 আগস্ট রাজনীতির পালা বদলের এক গা ছমছমে দিন। শেখ হাসিনার দীর্ঘ এক নায়কতন্ত্রের পতনের মুহূর্ত। শহর উত্তপ্ত, রাস্তায় উত্তেজনা। আর সেই সময়ই এক অজানা রাতের আধারে বোরকা পরা এক নারী ঢুকে পড়লেন ভাইয়ের বাড়ি সিংগাইরের চর দুর্গাপুরে। তিনি হলেন মঞ্চ কাঁপানো শিল্পী মমতাজ বেগম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরের দিন থেকে 3 মাস সেই বাড়ির চৌহদ্দির বাহিরে পা রাখেননি মমতাজ। মোবাইল বন্ধ, দরজা বন্ধ, এমনকি মুখও বন্ধ। যেন তিনি ছিলেন না, ছিলেন কেবল নিঃশব্দ এক উপস্থিতি, যা কেবল জানত তার ভাই, ভাবি আর সন্তানরা। বাড়িটিকে তৈরি করা হয়েছিল এক প্রকার দুর্গের মতো। সিসি ক্যামেরা দিয়েছিল নজরদারি। বাইরের কেউ এলেই জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই। মমতাজ আলোচনার কেন্দ্র থেকে দূরে থাকলেও 5 আগস্টের পর চক্রান্তের কেন্দ্রেই ছিলেন সব সময়। 3 মাস পর এক মধ্যরাতে বোরকা পরিহিতা মমতাজ গোপনে ভাইয়ের বাড়ি ছাড়েন। কালো গ্লাসের মাইক্রোবাসে করে চলে যান ঢাকার ধানমন্ডিতে এক বান্ধবীর ভাড়া করা বাসায়। সেখানে পুরো অর্থের যোগান দিয়েছেন মমতাজের সাবেক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও কথিত প্রেমিক জুয়েল। বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল বান্ধবীর নামেই। বাইরের দুনিয়ায় সবই বান্ধবীর নামে চললেও ভেতরে ছিলেন মমতাজ নিজেই এক পর্দার অন্তরালে। এই রহস্যময় নাটকের আরেকটি মোড় আসে মমতাজের তৃতীয় স্বামী ডাক্তার SM মঈন হাসানের মাধ্যমে। মঈন হাসান জানান, মমতাজ কিছুদিন তার দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ের মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে ছিলেন। মমতাজের নিজের নামে মহাখালীর DOHS 5 তলা বাড়ি এখন তার PS জুয়েলের দখলেই। এই নাটকের চূড়ান্ত দৃশ্য শুরু হয় সোমবার রাতে, যখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির ভাড়া করা বাসায় অভিযান চালিয়ে মমতাজকে গ্রেপ্তার করে। এক সময় যার গান ছিল বাংলার মাঠে ঘাটে, বাজারে বাজা প্রতিটি বেতারে, সেই কণ্ঠস্বর এখন বন্দী 4 দেওয়ালের ভেতর। এখন পুলিশের রিমান্ডে নতুন এক অধ্যায়ের প্রতীক্ষায় মমতাজ বেগম।